আজ আমরা আমস্টারডাম থেকে প্যারিস চলে যাব। আর আমাদের কাছে আছে ইউ রেল পাস। ইউ রেল পাস সম্বন্ধে আমরা একটা ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমরা ইউরোপ ভিসা এবং ইউরোপ জার্নির আগে কি কি করতে হবে, করণীয়, সেই সমস্ত আমরা ব্যাপারে বলেছি। এখানে মোটামুটি বলে রাখি যে ইউ রেল পাস থাকার জন্য আজকে আমাদের সারা দিন আমরা যত খুশি আমরা ট্রেন নিতে পারি। মানে সেটা তো সম্ভব নয়, কিন্তু মোটামুটি 5 বার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে আজকে। বাই চান্স কোনো ট্রেন যদি আমাদের মিসও হয়ে যায় ইন বিটুইন, মানে চেঞ্জ করার সময়, তো এরকম না যে ওই ট্রেনটা মিস হয়ে গেল মানে আমরা পরবর্তী ট্রেন আর নিতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আমরা অল্টারনেট পরের যে ট্রেন আছে যেটা ওই স্টেশনে যাবে সেই ট্রেনও আমরা নিতে পারবো। তো অনেকটা আমাদের ওই কি বলে, আমাদের যেটা পাবলিক লোকাল যে ট্রেনের যে টিকিটগুলো হয় না একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য, একটা সেই রকম। কিন্তু পাস সিস্টেমটা থাকা একদিক থেকে ভালো, যে এত কটা দেশের মধ্যে দিয়ে যাচ্ছি, তো পাস থাকলে আমরা যে কোনো ট্রেনে যে কোনোভাবে অ্যাভেল করতে পারবো, এটা একটা বড় সুবিধা এখানে। তো ইউরোপে যদি কারোর মাল্টিপল কান্ট্রিজ ভিজিট করা থাকে তাহলে ইউ রেল পাস থাকাটা খুবই দরকারি ব্যাপার। যদি সিঙ্গেল কান্ট্রিজকেও ভিজিট করে তাহলে কিছু দরকার নেই, কারণ সেই দেশের কিছু পার্টিকুলার পাস থাকে, লোকাল ট্রান্সপোর্ট পাস, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য এরকম পাওয়া যায়। তো সেগুলো থাকলেই হয়ে যাবে। যদি ইউরোপে এসে কারো ইন্টার কান্ট্রি ট্রাভেল করা থাকে তাহলে রবিবার দিনটাকে অ্যাভয়েড করাই ভালো। যেমন আজকে আমাদের দিন পড়ে গেছে রবিবার। তো রবিবার দিন কি হয়, প্রথম কথা হচ্ছে ইউরোস্টার যেগুলো হাই স্পিড ট্রেন থাকে, বুলেট ট্রেন বলে, তো ডাইরেক্ট ট্রেন হয়। তো আমস্টারডাম থেকে আমাদের প্যারিসের ওটা পেয়ে গেলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সিট রিজার্ভেশন পেলাম না, ফুল ছিল ট্রেনটা। আর এটা ছাড়া ইউরোপাস থাকলে আমরা ফ্রিতে ট্রেন চেঞ্জ করে আমরা যেতে পারি, যেটা আমাদের করতে হবে। কিন্তু রবিবার দিনে অনেক ট্রেন ক্যান্সেল হয়ে যায়। তো এমনিতেই পৌঁছাতে সময় লাগছিল আমাদের 9 ঘন্টা মতো আমস্টারডাম থেকে প্যারিস। এখন আরও 1 ঘন্টা বাড়লো, 10 ঘন্টা। মধ্যেখানে আবার যদি কোনো জায়গায় ট্রেন ক্যান্সেল হয়, কত রাতে পৌঁছাবো ঠিক জানা নেই। তো রবিবার দিনটা পারলে রবিবার দিনটা অ্যাভয়েড করবেন ইন্টার কান্ট্রি ট্রাভেলের জন্য। আমস্টারডাম থেকে এখন আমরা যাব ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী। আর তারপরে ওখান থেকে আবার আমাদের কানেক্টিং ফ্লাইট। এই ট্রেন, সরি, কানেক্টিং ট্রেন, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রাভেল তো আমরা ফ্লাইটই করি, এই প্রথম ইন্টারন্যাশনাল জার্নি হচ্ছে আমাদের ট্রেনে। তো এই যে মানে এখানকার সিস্টেমটা একটু আলাদা। এখানকার ট্রেনগুলোতে কি হয়, যদি কারোর কাছে ইউ রেল পাস থাকে তাহলে সিট রিজার্ভেশনের দরকার পড়ে না। এই রকমের নর্মাল ট্রেনগুলো, ইউরোস্টার যেগুলো হাই স্পিড ট্রেন হয় সেগুলো আলাদা, তাতে দরকার পড়ে। আর এসে যে কোনো সিটে আপনি বসে যান, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। আর লাগেজ রাখার জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট থাকে, তো সেখানেও লাগেজ রাখা যেতে পারে। এছাড়া আমাদের দেশের মতনই যেগুলো ওভারহেড লাগেজ প্লেস থাকে সেখানেও লাগেজ রাখা যেতে পারে। আর ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস দুটো হয় ডিব্বা, কিন্তু ফার্স্ট ক্লাস মানে সেকেন্ড ক্লাসে এই যে সিটগুলো মানে যথেষ্ট কমফোর্টেবল। হয়তো লেগ স্পেস ফার্স্ট ক্লাসে একটু বেশি থাকে, আমি পারলে দেখাবো, কিন্তু সেকেন্ড ক্লাস ইজ মোর দ্যান এনাফ, মানে খুবই ভালো। আজকে আমস্টারডাম থেকে আমরা যাচ্ছি প্যারিস নর্ডার। এটার জন্য আমাদেরকে 5 বার ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। আর এখানে একটা কনফিউশন যেটা সবারই হতে পারে, সেটা হচ্ছে কোনো ট্রেন না একই ট্রেন যায় কিন্তু সেটা ডিভাইড হয়ে যায়। যেমন আমাদের নর্থ বেঙ্গলের তিস্তা তোরসা হয় না, ঠিক সেরকম। যেমন এই সেম ট্রেনটাই আমাদেরকে নিয়ে এলো বেলজিয়াম থেকে, কোট্রাই বলে একটা জায়গা আছে, সেটাও বেলজিয়ামেরই। তারপরে কোট্রাই থেকে যাবে লিল ফ্রান্সিস বা এরকম কোনো একটা জায়গা, হ্যাঁ লিল ফ্রান্সিস। তো এই সেম ট্রেনই যাচ্ছে, কিন্তু এই আগের পার্টটা ভেঙে গেছে, আগের পার্টটা অন্য জায়গায় চলে গেছে। লাস্ট যে 3টে কম্পার্টমেন্ট আছে সেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি রাইট নাও উই আর ট্রাভেলিং। তো আর অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল ডাচ ভাষায়, কিছু বুঝতে পারছিলাম না। তো পাশে একজন বেলজিয়াম একজন ছেলে ছিল, জেন্টলম্যান, তো সে আমাকে বলে দিল যে লাস্টে 3টে পার্ট যাবে ওখানে, এটাই অ্যানাউন্সমেন্ট করছে। ট্রেন থেকে নেমে গিয়ে দেখলাম যে আমরা লাস্ট 3টে পার্টের মধ্যে বসে আছি কিনা। তো আমাদেরকে আর চেঞ্জ করতে হলো না এক্ষেত্রে। মানে ট্রেনটার মধ্যে 9টা কম্পার্টমেন্ট ছিল, প্রথম 6টা
হচ্ছে পপেরিং বলে একটা জায়গা, পপেরিং বা সামথিং এরকম কিছু, আমার প্রোনাউন্সিয়েশন ভুল যেতে পারে, ওরকম জায়গায় যাবে। আর রেস্ট অফ দ্য 3 যে 3টা পেছনে আছে সেই 3টে হচ্ছে লিল ফ্রান্ডেসে যাবে। তো আমরা ভাগ্যক্রমে মানে লাস্ট 3টের মধ্যে একটা বসে আছে। 3টের মধ্যে একটা। হ্যাঁ, আর একটা ইউরোপে আর একটা জিনিস হচ্ছে যেটা, যে প্ল্যাটফর্মগুলো সেম প্ল্যাটফর্ম থাকে, আর সামনের পার্টটা থাকে এ, পিছনের পার্টটা থাকে বি। তো এটা একটা কনফিউজিং হতে পারে। যেমন এটা আমাদের যেটা ট্রেনটা ছাড়লো সেটা 4 নম্বর 4A প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। তো 4 সেম ট্রেন, মানে সেম প্ল্যাটফর্ম, সামনের অংশটা ছিল গিয়ে 4B আর পিছনের দিকটা ছিল 4A। তো কনফিউজ হওয়ার কিছু নেই। যদি কোনো এরকম প্ল্যাটফর্ম থাকে যে 4A কোন দিকে 4B কোন দিকে, ওরকম হ্যারি পটারের সিনেমার মতো কোনো দেওয়াল ভেদ করে যাওয়ার দরকার নেই, সেম প্ল্যাটফর্মই থাকে, আগে বি পিছনে এ, এরকম আর কি হয়। চলো এবার আমাদেরকে নামতে হবে, আবার আর একটা ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারিসের 5টা জোন হয়, তার মধ্যে আমরা আছি 4th জোনে। তো নর্থ থেকে আবার আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ মোটামুটি। This is our next train, Paris North 1827। আর এখন বাজছে 5:48। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করতে হবে এখন এখানে। এরকম সুন্দর স্টেশন হলে ওয়েট করাটা কোনো ব্যাপারই না। চকচক করছে, যেমন ভেতরে তেমন বাইরে। কি রান্না করছিস? এটাতে ভাত ডাল। আজ মোটামুটি 12 ঘন্টার আমরা ট্রাভেল করলাম। 12 ঘন্টা ট্রাভেল করে, আর ডাইরেক্ট কোনো ট্রেন না পাওয়ার জন্য 5বার ট্রেনও চেঞ্জ করে, ওই 5 থেকে 6বার ট্রেন চেঞ্জ করে অ্যাট লাস্ট আমরা প্যারিসে এসে পৌঁছেছি। আর প্যারিসে এটা আমাদের খুব সুন্দর একটা বিএনবি। এই বিএনবিটা আমি এই জন্য সিলেক্ট করেছিলাম যে এখানে কিচেনও আছে। আর মোটামুটি আমি যতটা বিএনবি এবারে সিলেক্ট করি সবকটাতেই কিচেন আছে, কেননা কিচেন থাকলে কি হয়, খাবার খরচটা এখানে কমে যায়। আমরা অনেক কিছু খাবার নিয়ে এসেছি কলকাতা থেকে যখন এসেছিলাম, মানে চাল ডাল এরকম যেগুলো ক্যারি করা যায়। তো এখানে এসে সেটা রান্না বান্না করে আমরা খেতে পারবো। তো খাবার খরচ অনেকটাই কমে যায়। ব্যবস্থাটা খুব সুন্দর। এখানে একটা ওভেন আছে, চাইলে ওভেন থেকে অনেক কিছু বানানো যেতে পারে। মাইক্রো ওভেনও আছে। রেট যেটা পড়েছে আমার মোটামুটি 8000 রুপিস পার নাইট, মোর অর লেস 8000 রুপিস। আর এটা হচ্ছে প্যারিসের জোন 4-এ। প্যারিসের অ্যাকচুয়ালি 5টা জোন আছে। তো যেটা ফার্স্ট জোন, যেটা সেখানে হোটেলের রেটই মোটামুটি পার নাইট, একটা ঠিকঠাক হোটেল যদি কেউ নিতে চাও তাহলে 20,000 25,000 এরকম রেট চলে আসে। পাওয়াও যায় না আবার, মানে যেটা আইফেল টাওয়ারের পাশে কোনো একটা হোটেল নিলাম সেরকম হোটেল পাওয়াও মুশকিল হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা চুজ করেছি। আর ট্রেন পরিষেবা এখানে তো একদম A1। কালকে দেখি এখানে একটা পাসও হয়তো আমরা নিয়ে নেবো, যাতে আমরা যে 4 দিন থাকবো তাতে আমাদের যেন কস্টিংটা কমে যায়, যেটা আমরা অ্যামস্টারডামে করেছিলাম। এত স্বপ্নের একটা জায়গা, সবারই কাছেই স্বপ্নের জায়গা, কিন্তু আমার কাছে একটু বেশি।